হ্যাঁ, মা রুটি ভাজছে। ওলে বাবা, আমরা একবার ওদের খেলে খা না। তোমাদের সবাইকে আমাদের কাহিনীর নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের একটি নতুন ভিডিও স্টার্ট করছি। এখানে অভিক গাড়ির ডিকি থেকে গাড়ির কাভারটা বের করে নিয়েছে। আমি আর অভিক দুপুরবেলা এখানে গাড়িটা খুব ভালো করে ঢেকে দিয়েছি। অনেক দিনের ব্যাপার, তাই গাড়িটা পুরো ভালো করে ঢেকে দিয়েছি এখানে। সমস্ত ট্রলিগুলো নেমে গেছে, ট্রলিগুলো ব্যাগগুলো নেমে গেছে, সেগুলো আবার খুব সুন্দরভাবে ভর্তিও হয়ে গেছে। অভিক খুব ভালো প্যাকিং করে, তো ও আমাকে প্যাকিংয়ে হেল্প করে দিচ্ছে। এবার যেহেতু দুবারেরই যাওয়ার আছে আর ঠান্ডাটাও বেশ ভালো জাঁকিয়েই পড়ছে, তো আমাদের এখানে ব্যাগ সংখ্যা কিন্তু প্রচুর হয়েছে। আমাদের ক্যাব একদম সঠিক সময়ে চলে এসছে। ক্যাবের ডিকিতে আর ক্যাবের সিটের মধ্যে আমরা ব্যাগ রেখে চললাম পুনে স্টেশনে। আমাদের পুনে থেকে পুনে হাওড়া দুরন্ত এক্সপ্রেস ছিল 15টা 15, মানে 3টে 15-র সময়। আমাদের কোচ সংখ্যা ছিল B9। একদম সঠিক সময় পুনে থেকে এই ট্রেনটি কিন্তু ছেড়ে দেয়। আমাদের সিট ছিল সাইড আপার সাইড লোয়ার। সাইড আপার সাইড লোয়ার পেলে পরে সব থেকে বেশি ভালো লাগে। একা থাকলে সাইড লোয়ার পেলে ভালো লাগে, কিন্তু এই জানলা দিয়ে দেখতে দেখতে চারিদিক দিয়ে গেল আমাদের টিফিন। বিকেলে স্ন্যাক্সে আমাদের দিয়েছিল একটা ঝুড়ি ভাজা, একটা সিঙ্গারা, একটা স্যান্ডউইচ, তার সাথে একটা টমেটো কেচাপ, আর এখানে ছিল একটা নারকেলের বরফি। এই নারকেলের বরফিটা আমরা কিন্তু প্রথমবার ট্রেনে পেলাম। এর আগে বাদামের যে খাজা হয় সেগুলো পেতাম, যেটা বাদামে চিকিও বলে, কিন্তু এই বরফিটা খেতে দারুণ ছিল। এর কিছুক্ষণ পরেই আমাদের দিয়ে গেল চা। তারপর চা খেতে খেতে সন্ধ্যা নামা দেখছিলাম। দারুণ লাগছিল আকাশের সূর্যটাকে দেখতে। এর সাথে চলছিল নেটফ্লিক্স। বিকেলে চায়ের পরে রাতের ডিনারটার অনেকটা লম্বা গ্যাপ থাকে, মিডলে একটু টুকটাক খিদেও পেয়ে যায়। তো আমাদের টুকটাক জিনিস ভালোই ছিল। পেট ভর্তি জিনিস না হলেও মুখরোচক আইটেম অনেক ছিল। আমরা দুজন এখানে কি করে টাইম পাস করব সেই সব মাথায় লাগাচ্ছিলাম। আর একটার পর একটা স্টেশন এরকমভাবে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল। এখন ঘড়িতে বাজে 8:30। আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে। অভিকের ছিল চিকেন মিল আর আমার ছিল এগ মিল। ট্রেনে যে ডিম সার্ভ করা হয় আমি কিন্তু এর আগে জানতাম না। হঠাৎ করে বললাম যে ডিম পাওয়া যাবে, তো বলল উনি হ্যাঁ আমি জোগাড় করতে পারবো। ব্যাস, আর কি হয়, আমার মনে আনন্দই আনন্দ। পেয়ে গেলাম ডিমের মিল। আমাদের ডিনারের মেনুতে ছিল ভাত, ডাল, আমার ছিল ডিমের কারি, অভিকে ছিল চিকেন কারি, সাথে ছিল আলু ফুলকপি ভাজা, 2টো করে পরোটা, একটা করে টক দই। সব শেষে আমাদের ডেজার্ট হিসাবে ছিল ভ্যানিলা আইসক্রিম।
এই দিয়ে আজকের রাতের ডিনার শেষ হলো। আর ট্রেনে যেহেতু সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আমাদের ঘুম না আসলেও আমরা বিছনাটা রেডি করে নিয়েছি। রেডি করে ওই সিটের মধ্যে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম ঠিকই, কিন্তু ঘুম এত তাড়াতাড়ি পাইনি। আমি সব কিছুই প্যাক করেছিলাম, কিন্তু ব্রাশ কলগেট আনতে ভুলে গেছিলাম। তাই হাত দিয়ে দাঁত মাজতে হয়েছে। অভিক কলগেটটা ভরেছিল, তো অভিকের কলগেট দিয়ে দাঁত মেজে নিয়েছি। সকালে 9টার মধ্যে এখানে ব্রেকফাস্ট দিয়ে গেছে। ছিল 2টো পাউরুটি, বাটার, একটা ফুটি, একটা টমেটো কেচাপ। আর আমার ভেজের মধ্যে তোমার কাটলেট ছিল 2টো, আর ছিল একটু ফ্রেঞ্চ ফ্রাই সবজি। অভিকে ছিল ডিমের অমলেট আর ওই তোমার মটরশুঁটি আলু ভাজা। আমি কিন্তু বাড়ি থেকে চিনি ক্যারি করেছিলাম। আমি জানতাম এরকম পাউরুটি আর ব্রেড মাখন দেয়, তো সেই জন্য ওপরে চিনি লাগিয়ে খেতে ভীষণ পছন্দ হয়। সেই খাবারটাই আমি এখানে খাচ্ছি ব্রেকফাস্ট হিসাবে। घूमने निकल गए अपने एरिया में। না না, বাকি যেসব জিনিস থাকে সেই সব জিনিস সবই দিয়েছে। हाँ हाँ क्योंकि उसको बंदी का ही जरूरत था डॉस। ট্রেনের ভিতর চান করতে পারবো না ঠিকই, কিন্তু মুখে জল দিয়ে হাতে পাতে ভালো করে জল দিয়ে একটু ভালো করে পরিষ্কার হয়ে নিচ্ছি। আজকে তো আর চান করা যাবে না, সেই কালকে চান করে ট্রেনে উঠেছি। আর এসির ভিতর থাকতে থাকতে না স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়, সেই কারণে একটু মুখে ময়শ্চারাইজার মেখে নিচ্ছি। আর সারা রাত যা ঘুমিয়েছি, চুলটার খুব বাজে অবস্থা হয়ে গেছে। চুল ঠুল বেঁধে এখানে আবার বসে রয়েছি। এমনিতে কোনো কাজ নেই, তাই একটু নিজের যত্ন করে নিলাম। আমাদের এখনই দেখাচ্ছে ট্রেন কিন্তু 1 ঘন্টা 16 মিনিট ডিলে। কি করা যাবে, চাই যে অন টাইমই ট্রেনটা যাক, কিন্তু ডিলে দেখাচ্ছে, আর কিছু করার নেই। আর ট্রেন কিন্তু কিছুক্ষণ পরপরই খুব ভালো করে ফিনাইল দিয়ে পরিষ্কার করে যাচ্ছে। এইসবই দেখতে দেখতে আমাদের এখানে দুপুরের খাবারটাও সার্ভ হয়ে গেছে। কালকে অভিকের চিকেন মিলটা খুব বাজে ছিল, ওই জন্য আজকে বলে এখানে ডিমের কারি নিয়েছিল। আর আজকে ডিমের কারিটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল। মিলটা সেমই ছিল যেরকম কালকে ছিল, সেম একই, কিন্তু খেতে খুব ভালো ছিল। আজকে ডেজার্টে আইসক্রিম ছিল না, ছিল 2টো গোলাপ জামুন। একটা খাওয়ার পর মনে পড়েছে একটু ভিডিও ক্লিপিং নেওয়ার কথা, তাই একটা দেখাতে পারলাম। বিকেল হওয়ার একটু আগে আমরা এখান থেকে চা নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। 6টার পকোড়া 60 টাকা করে নিয়েছিল, তো আমরা 2 প্লেট পকোড়া নিয়েছিলাম। সাড়ে 5টা নাগাদ আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। ইভিনিং স্ন্যাক্সে কালকে যা যা ছিল আজকেও সেম আইটেম ছিল। এখানে যে স্যান্ডউইচটা ছিল তার ফিলিংটা একটু আলাদা ছিল। কালকে ছিল গাজর আর মেয়োনিজ দিয়ে, আজকে ছিল বাঁধাকপি, গাজর আর মেয়োনিজ দিয়ে। এখন টাটানগর জংশনে ঢুকেছে ট্রেনটা। টাটানগরে ঢোকার রাইট টাইম ছিল 4:10। এখন ঘড়িতে বাজে 9:40। এই সময় ঢুকছে টাটানগরে। আর 8:40-এ ট্রেনটি হাওড়া ঢোকার কথা ছিল। আমি জানি না ট্রেনটি কখন হাওড়াতে ঢুকবে, কিন্তু 4:10-এর ট্রেন যদি 9:40-এ টাটানগর জংশনে ঢুকতে পারে, তাহলে হাওড়ায় কটায় ঢুকতে পারে তোমরা একটু গেস করো। লাস্ট মিল অফ দ্য ডে। আমাদের ট্রেনে লাস্ট মিল দেওয়া হয়েছিল খিচুড়ি, তার সাথে একটা আচার। এটা কিন্তু আমাদের মিলে ইনক্লুড ছিল না। যেহেতু ট্রেনটা এত ডিলে করছে, সেই জন্য খিচুড়ি সার্ভ করা হয়েছে। আমরা ব্যাগপত্র গুছিয়ে রেডি। কতক্ষণে ট্রেনটা হাওড়া জংশনে ঢুকবে, আর ভালো লাগছে না ট্রেনটার মধ্যে বসে থাকতে। খালি ঘড়ি দেখছি, মনে হচ্ছিল কি ঠিক যেই সময় কারেন্ট টাইম ছিল ঢোকার ট্রেনটা, সেই সময় ঢুকে গেলে হয়তো এতক্ষণে বাড়িতে গিয়ে সবার সাথে দেখাও হয়ে যেত। টাটানগরেই ট্রেনটা কিন্তু অর্ধেকের বেশি খালি হয়ে গেছে।
খুব সামান্য কয়েকজন লোক রয়েছে, তারা সবাই অস্বস্তি বোধ করছে যে ট্রেনটা এত ডিলে করছে, প্রতিটা স্টেশনে গিয়ে গিয়ে থামছে, যেখানে দাঁড়ানোর কথা না সেখানেও দাঁড়াচ্ছে। বললো। এখানে অভিজ্ঞ পুরোপুরি বোর হয়ে গেছে। হ্যাঁ এটাই লাগছে। নে একটু দাঁড়িয়ে নে। রাত 2:40 বাজে যখন হাওড়া স্টেশনে অবশেষে ট্রেনটা এসে ঢুকলো। ওহ, ঢোকা মাত্রই মনে হচ্ছিল কতক্ষণে বেরিয়ে ওলা উবের নিয়ে আমি যেন বাড়িতে পৌঁছাবো। तो ट्रेन है ना ये आप रात में ही करते हो? রাতের এই শান্ত কলকাতাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমরা খুব একটা রাতে বেরোইনি কলকাতাতে, তো এই রাতের কলকাতা দেখতে এখন ভালো লাগছিল। এদিক ওদিক দেখতে দেখতে এত ফাঁকা ছিল, আমাদের বাড়িটা কখন চলে এসছে বুঝতেই পারিনি। এই যে আমাদের বাড়ির রাস্তা। হ্যাঁ তবে ঘুমাই। এটা হলো আমার বাবার স্বপ্নের রাজপ্রাসাদ আর আমাদের বাড়ি। ঢুকেই বাঁ হাতে রয়েছে তোমার মিটার ঘর আর ডান দিকে রয়েছে একটা জালনা। এখনও আমাদের বাড়িটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, থাকার মতন অবস্থায় হয়েছে, সেই কারণে মা বাবা ভাই সবাই চলে এসছে। যে ভাড়া বাড়ি থেকে নিজের বাড়ি অনেক ভালো, সেই জন্য। আর ভাড়াটাও বাঁচবে, সেটা তো একটা মেন কারণ ছিল। তো ঢুকেই এখানে রান্নাঘরে মা সকালের রুটি ভাজছে। আমাদের সকালের টিফিন ম্যাক্সিমামই আমরা রুটি খাই। দরজার পাশেই রয়েছে ওয়াশিং মেশিন, তার পাশে বাসন রাখার জায়গা। এখানে পুরো একটা স্ল্যাব রয়েছে, স্ল্যাবের সাইডে রয়েছে বেসিন, আর একদম কোণার দিকে রয়েছে গ্যাস, তার পাশে ফ্রিজ। ঢুকেই চারদিকে চারটে দরজা। চারটে দরজা মানে দুদিকে দুটো ঘর, একদিকে টয়লেট, একদিকেই রান্নাঘরের দরজা। বাঁ দিকের ঘরটায় মা বাবা রয়েছে, সেই ঘরে রয়েছে খাট, একটা আলনা, একটা আলমারি আর ঠাকুরের সিংহাসন। পাশে একটা বড় জালনা দেখতে পাচ্ছ, জালনার শিকগুলো এখনো লাগানো হয়নি, ওগুলো আস্তে আস্তে কাজ করা হবে। এই ঘরের উল্টো দিকেই রয়েছে আরেকটা ঘর, যেখানে আমার ভাই থাকছে। ওষুধ খাচ্ছ? এই ঘরে রয়েছে একটা পুরনো শোকেস, সবই আমাদের ফার্নিচার পুরনোই, নতুন এখন কিছু কেনা হয়নি। শোকেসের নিচেই রয়েছে টিভিটা এখনও সেট করা হয়নি, অনেক কাজ বাকি আছে। আর ড্রিল কোথায় করবে না করবে সেটা ভাই আমাদের থেকে জেনেই টিভিটা লাগবে সেটাই বলল। তার পাশে রয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল, আর এটা আমি। ড্রেসিং টেবিলের পাশে রয়েছে জালনার পাশেই রয়েছে একটা চৌকি। তোমার এই ঘরে কিন্তু দুটো জালনা রয়েছে, দুটোর মধ্যে একটা জালনায় আমাদের লোহার শিক লাগানো হয়েছে। এই জানলাটা যেহেতু রাস্তার দিকে, সেই কারণে এই একটা জানলাতেই লোহার শিক লাগানো হয়েছে। আর তার পাশে রয়েছে একটা কম্পিউটার টেবিল, ওটা ভাইয়ের কাজের জন্য, আর এখানে একটা আলমারি। এইভাবেই আপাতত ঘরটা গোছানো হয়েছে। ওই দরজাটা দিয়ে আসি। ছাদে চিলেকোঠার কাজটা কিন্তু এখনও বাকি আছে। বর্ষা নামার আগেই এই জায়গাটা হাত দিতে হবে, নাহলে ঘরে জল চলে আসবে এই বাইরের জায়গাটা দিয়ে। আর এখানে আমার বাবার মিনি ডাইনিং টেবিল, আমাদের ঘরে ডাইনিং টেবিল নেই, তো বাবা এরকম টুলে বসে খায়। বাবা যেহেতু হাঁটুতে ব্যথা আছে, তো বাবা এইভাবেই খায়, মানে নিচে বসতে পারে না। আমি এখানে ডিমের অমলেট বানিয়ে নিয়েছি, মা সকালে ব্রেকফাস্টটা তৈরি করেছে, সেটা আমি সার্ভ করে নিচ্ছি। সকালের জল খাবার, পালং শাকের তরকারি, রুটি আর জামাইয়ের জন্য ডিমের অমলেট। সোনা চুমু খেয়ে দাও। ওলে বাবা, সূর্যটাকে দেখো, পুরো কপি ক্যাট হয়ে গেছে। সূর্যকে তো মনে আছে, ও আমার দাদার ছেলে। নাম বল। সূর্য। আমাদের বাড়ির আশেপাশে অনেক নতুন নতুন দোকান খুলেছে। ভাইয়ের সাজেশনে আমরা চলে এসেছি আজকে সিকিম মোমোতে। এখানের অ্যাটমসফিয়ারটা প্রচণ্ড সুন্দর লাগলো দেখতে, আর মোমো নাকি খুব ভালো। তো দেখা যাক মোমোগুলো খেয়ে কেমন হয়। জেঠু তো ভূত হয়ে গেছে মোড়ে।
আমি খাস তো ভালো, আমি একটু টেস্ট করতে চাই। চিলি চিকেন একটা হচ্ছে আপ টু ইউ। বেশ অন্য কোনো সময় ট্রাই করবি না তাহলে বিরিয়ানি কি করবি? একদিন এক্সট্রা, এই সপ্তাহ বাকি। এক সপ্তাহ। চিকেন চিলি মোমো। ঠান্ডায় কোল্ড কফি খেতে ইচ্ছে করছে। কোল্ড কফি এমনি ভালো খেতে। আর ওই প্রথমে তো দুটো চাটনি ছিল। ভিতরের অ্যাটমসফিয়ারটা আমাদের সবার প্রচণ্ড ভালো লেগেছে, খুব সুন্দর গোছানো। ছোট্ট দোকানটা, আমরা প্রথমে ওয়েটিংয়ে দাঁড়িয়েছিলাম কারণ ভেতরটা পুরো ফুল ছিল। তারপরে জায়গা পেয়ে অর্ডার দেওয়ার পর একটু টাইম লেগেছে। তো এখানে চলে এসছে আমাদের মোমোগুলো। আমরা নিয়েছিলাম চিলি চিকেন মোমো, একটা স্টিম মোমো, চিকেন স্টিম মোমো, আরেকটা ছিল ভেজ সুপি মোমো। ভেজ সুপি মোমোটা ছিল আমার ভাই গণেশের জন্য। মোমোর সঙ্গে এখানে স্যুপ কমপ্লিমেন্টারি ছিল, কোনো রকম চাটনি এক্সট্রা করে দিচ্ছিল না। একটু বললে ওরা একটা ঝাল চাটনি দিয়ে যাচ্ছিল, কিন্তু সেটার কোনো প্রয়োজন হচ্ছিল না। সাইজগুলো অনেক বড়। আমাদের কিন্তু পেটে অল্প জায়গা ছিল, তো আমাদের এখানে থুপ্পাটা খুব ট্রাই করতে ইচ্ছে করছিল। আমরা নিয়ে নিয়েছিলাম এখান থেকে মিক্স থুপ্পা। থুপ্পাটাও কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু যদি আমরা কম্পেয়ার করি তাহলে মোমোগুলো বেশি ভালো ছিল খেতে। হ্যাঁ আসতে বলো না বাবা একটু ঘরে। বা উপরে লাইট কোনটা গো? ওই লাইটটা কোনটা? ওই তো ওইটা আছে। এখানে সব কটা জ্বালাইছি, একটাও পাই নাই। ও অ্যালেক্সা লাইট অন করো। আমি আর অভিক এখানে রেডি হচ্ছি। আমাদের মামাবাড়িতে পুজো আছে, পৌষ মাসের পুজো, যেটা 19 তারিখে শুক্রবার হয়েছে। সেখানে আমাদের সবার নিমন্ত্রণ ছিল। তো আমি অভিক এখানে বাইকে বেরিয়ে যাচ্ছি, ভাইয়ের কাজ ছিল বলে যেতে পারিনি। আর আমাদের সাথে যাচ্ছে মামনি আর মামনির বর আর ওর বাচ্চা। হ্যাঁ যাবি, প্লেনে যাবি? বাইক নিয়ে প্লেন উঠে যাবে। তো সব রাস্তা একই রকম লাগবে। পাই না গো এরকম। কোনটা আদি একটা? এখানে পুজো বাড়ির জন্য আমরা মিষ্টি নিতে থেমেছি। এত ভালো ভালো মিষ্টি এই দোকানটাতে থাকে আমরা আগেই জানতাম, কারণ এটা আমরা আসি এই দোকানটাতে। এটা হচ্ছে স্টেশন গড়িয়ার দোকান। অভিক এখানে মিষ্টি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ও এখানে বেশ অনেকটাই মিষ্টি খেয়েছে, অনেক রকমের মিষ্টি খেয়েছে, আর খুব ভালো লেগেছে ওর খেতে। সাইড রে আমরা যখন গেছি তখনও পুজো শুরু হয়নি। ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর পিছনে যে তোমার কাজটা দেখছো কাপড়ের টুকরো দিয়ে লাগানো, এটা কিন্তু পিউ বানিয়েছে, পিউ আর মামি। পিউ হচ্ছে আমরা যে এসছি ভাই পিকলু, ওর বউ। এই যে ধুতি পাঞ্জাবি পরে, এটা হচ্ছে আমাদের ভাই পিকলু। একটা ছবি নেব, খুব ভালো লাগছে তোদের দেখতে। ঠাকুরমশাই এই পুজো শুরু করলেন, আর ওরা কিন্তু সবার জন্য কফি, বিস্কুট, চা এইসবের অ্যারেঞ্জমেন্ট রেখেছিল। বাটি নিয়ে আসবো? না ভাই বাটি লাগবে না শোনা।
বাড়িতে 4 জন মেম্বার, 4 জনেই উপোস, 4 জনই পুজোর কাজে ব্যস্ত। তো খাওয়া দাওয়ার এখানে আর সেরকম করে কোনো অ্যারেঞ্জমেন্ট রাখা হয়নি। এখানে কন্টেনারের মধ্যে খিচুড়ি, চাটনি, পায়েস, আলুর দম সব ভরা আছে, সেটাই প্রসাদ হিসাবে সবার হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা যেহেতু একটু ক্লোজের মধ্যে পড়ি, তো আমরা এখানে বসেই খেয়ে এসেছি। খিচুড়ি, আলুর দম। নিচে দেবে, নিচে কোনো কোনায়, নিচে কোনো পুষ্পে কুরুমায় নমঃ এতে অন্ধস্বে পৃথিবীচ ধারণমং নিত্যং পবিত্র কুরু চাসমন ওম পরম্পরা গুরভ্যো নমঃ ওম পরমেষ্টি গুরভ্যো নমঃ ওম গণেশায় কালী পুজো একটু নিশিরাতেই হয়, তো নিশিরাতেই পুজো স্টার্ট হয়ে গেছে। আমরা প্রসাদ খেয়ে নিয়েছি, আর সম্ভব ছিল না আমাদের বসার, তো আমরা এখন ফিরে আসব। এইটা হচ্ছে বাড়ির বৌমা পিউ, আর এই যে মামা, পিউ, মামি, পিকলু, ওদেরই বাড়িতে আমরা এসছি। এখানে হচ্ছে ফটো সেশন। ওদের বাড়ি থেকে বেরোতে বেরোতে 11:30 হয়েছিল, আর বাড়ি আসতে 12টা বেজেছিল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এবার আসি, টাটা।